কোনো রকম ছানা তৈরি করার ঝামেলা ছাড়া মাত্র একটা 10 টাকার প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে তৈরি করুন নরম সফট তুলতুলে রসমালাই। এত সহজে রসমালাই যে তৈরি করা যায় আপনারা দেখলে একদম অবাক হয়ে যাবেন, আর মুখে দিলেই এই রসমালাইগুলো মিলিয়ে যাবে। কেউ খেয়ে বলতেই পারবে না যে এটি বাড়িতে তৈরি। তবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আমুল দুধের প্যাকেট। আমি এখানে 10 টাকার প্যাকেটের আমুল দুধ ব্যবহার করছি। আপনারা যতটা পরিমাণ রসমালাই তৈরি করবেন সেই অনুযায়ী আমুল দুধের প্যাকেটের পরিমাণ কম বেশি আপনারা নিয়ে নেবেন। এখন আমুল দুধটাকে আমি পাত্রটার মধ্যে ঢেলে নেব। আমি এখানে 2 থেকে 3 প্যাকেট পরিমাণে আমুল দুধ ব্যবহার করছি। মিক্সিং বাউলের মধ্যে আমি আমুল দুধটাকে ঢেলে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিতে পারেন, তবে ঘি দিলে স্বাদটা খুবই ভালো আসে। এখন হাতের সাহায্যে ভালোভাবে আমি মেখে নেব। হাতের সাহায্যে ভালোভাবে আমাদের সুন্দর করে মেখে নিতে হবে। আমুল দুধটাকে সুন্দরভাবে আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি। আর এইখানে নিয়ে নিয়েছি একটা ডিম। একটা পাত্র নিয়ে নিচ্ছি। ডিমটাকে এখন ফাটিয়ে পাত্রটার মধ্যে আমি নামিয়ে নেব। বন্ধুরা, এইখানে আমাদের একটা গোটা ডিম ব্যবহার হবে। ডিমটাকে আমি পাত্রটার মধ্যে নামিয়ে নিয়েছি। এখন চামচের সাহায্যে ভালোভাবে আমি ঘুটে নেব ডিমটাকে। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমি যে আমুল দুধটাকে মেখে রেখে দিয়েছিলাম তার মধ্যে এখন 1 চামচ করে অল্প অল্প করে আমি এই ভালো করে ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দেব আর হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব। অল্প অল্প করে দিতে হবে আর হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। একবারে পুরোটা দিয়ে দেবেন না, তাহলে মাখতে অসুবিধা হতে পারে। অল্প অল্প করে দিয়ে দেব, সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে দেব। দেখুন, সম্পূর্ণভাবে মেখে নেওয়ার পরে দেখতে কিন্তু ঠিক এইরকম হবে। এইরকমভাবেই আপনাদের মেখে নিতে হবে। এখন কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। বেশ কিছুটা সময় আমি রেস্টে রেখে দিয়েছিলাম, 2-3 মিনিট রেখে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে হাতে সামান্য পরিমাণে সাদা তেল অথবা ঘি মেখে আমাদের রসমালাইগুলোকে তৈরি করে নিতে হবে। আমি এখানে অল্প অল্প করে হাতের মধ্যে নেব আর দেখুন রসমালাইটার শেপটাকে আমি দিয়ে নেব। এইরকমভাবে আমাদের তৈরি করে নিতে হবে। কোনো রকম ঝামেলা ছাড়া একদম অল্প খরচে আর অল্প সময়ে আপনারা এই রসমালাইটি চটজলদি তৈরি করে নিতে পারেন। হঠাৎ করে যদি রসমালাই খেতে মন চায় আর দোকানে যাওয়ার ইচ্ছা না থাকে, তখন আপনারা কিন্তু একদম অল্প খরচে অল্প সময়ে এই রকমভাবে বাড়িতেই একদম ঠিক দোকানের মতন রসমালাই খুবই সহজে তৈরি করে নিতে পারবেন। আর খেতে কতটা ভালো হবে বলে বোঝানো যাবে না। একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, সামান্য পরিমাণে একটুখানি নিয়েছি, নিয়ে হাতের তালুর উপরে এরকমভাবে গোল গোল করে আমি পাকিয়ে নিচ্ছি। সবগুলোকে আমি একই রকমভাবে তৈরি করে নিয়ে নিয়েছি। একটা থালার উপরে সবগুলোকে আমি একই রকমভাবে সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এখন গ্যাসের ওপরে আমি কড়াই চাপিয়ে দেব। কড়াই চাপিয়ে দেওয়ার পরে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 500 গরুর দুধ ব্যবহার করেছি। গরুর দুধটাকে ভালোভাবে ছেঁকে নিয়ে তারপরে বেশ কিছুটা সময় আমাদের জাল করে নিতে হবে। যতক্ষণ না দুধটা হালকা ঘন হচ্ছে ততক্ষণ আমাদের সুন্দরভাবে দুধটাকে জাল করে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা কিন্তু সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। দুধটাকে সুন্দরভাবে জাল করে দেওয়ার পরে এখানে আমি এলাচকে থেতো করে রেখেছিলাম, সেই থেতো করে রাখা এলাচটাকে আমি দিয়ে দিয়েছি।
তার সাথে 2 চামচ পরিমাণে আমি এখানে দুধের মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম, সেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি। এখন ফুটন্ত দুধের মধ্যে এক এক করে হাতে তৈরি করা সমস্ত রসমালাইগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ফুটন্ত দুধের মধ্যে রসমালাইগুলোকে দিয়ে দেওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে, কতটা সুন্দর দেখতে লাগছে। এইরকমভাবে আপনারা কিন্তু ঝটপট রসমালাই তৈরি করে নিতে পারবেন। এখন বেশ কিছুটা সময় আমাদের এইরকমভাবেই জাল করে নিতে হবে। বেশ কিছুটা সময় আমি ভালোভাবে জাল করে নিয়েছি, আর দেখুন রসমালাইগুলো কতটা সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে। এখন আমি কিছুটা সময় ঢাকা দিয়ে আরও এইরকমভাবে গ্যাসের উপরে চাপিয়ে রাখবো, গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে দিয়ে। দেখুন বন্ধুরা, বেশ কিছুটা সময় আমি রেখে দিয়েছিলাম, প্রায় 1 থেকে 2 মিনিট মতনই আমি রেখে দিয়েছি। আর দেখুন রসমালাইগুলো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, দুধটাও আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে, আর রসমালাইগুলো একদম ফুলে ফুলে গেছে, আর আগের থেকে ডবল হয়ে গেছে। কোনো রকম ছানা তৈরি করার ঝামেলা ছাড়া এইরকমভাবে আপনারা চটজলদি খুব সহজে ঘরে রসমালাই তৈরি করতে পারেন। একদম কম খরচে অল্প সময় তৈরি হয়ে যায়। আর এই রসমালাইগুলো খেতে যে কতটা ভালো হয়, আপনারা একবার যদি বাড়িতে তৈরি করে না খান কখনোই বুঝতে পারবেন না। কতটা নরম সফট তুলতুলে হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। আর একেবারেই অল্প খরচে তৈরি হয়ে যায়। কাউকে যদি এই রসমালাইটা আপনারা বাড়িতে তৈরি করে খাওয়ান, কেউ কিন্তু খেয়ে বুঝতেই পারবে না যে এই রসমালাইটি বাড়িতে তৈরি করা না বাজার থেকে কিনে আনা। আমার আজকের এই রেসিপিটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।